গুড মর্নিং ফ্রেন্ডস। আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে ফটো অলরেডি পোস্ট করেছিলাম। কালকে একটু দুপুরবেলায় লং ড্রাইভে বেরিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। তো যখন ফিরছি তখন পাশের নার্সারিগুলো দেখে, ফুল দেখে এত ভালো লাগছিল যে আমি আর না ঢুকে পারলাম না। তো সাতরা নার্সারি বলে একটা নার্সারিতে ঢুকে পড়েছিলাম দেখার জন্য। সর্বশেষ অবশ্য নিজে কিনেওছি, কিনিনি এমন নয়। তো শুধু ফুলগুলো দেখো, এগুলো তো ক্যাকটাস বা সাকলান্স বলা হয়। এগুলো আমি যখন গত বছর কালিম্পংয়ে গেছিলাম, কালিম্পং থেকে এই গাছগুলো আমি কিছু নিয়েও এসেছিলাম। এই গাছগুলো এত সুন্দর দেখতে, কিন্তু গাছগুলোর সমস্যা একটাই, আমাদের এখানে যেহেতু গরম পড়ে, তো শীতে গাছগুলো ঠিকই থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু গরমকালে এই গাছগুলোকে বাঁচানো খুব কষ্টকর। ঘরে রাখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এসি ঘরের মধ্যে রাখে। বাট গাছগুলো এত সুন্দর, তো আমি যেহেতু এই গাছগুলো নেওয়ার আমার অভিজ্ঞতা আছে, তো সেই জন্য এই গাছগুলো আর আমি নেওয়ার সাহস করিনি। কারণ কালিম্পং থেকে যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম, আমি এরকম 4টে গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি আমি গাছগুলোকে। তো এরপরে মেন যে গাছগুলো দেখলাম সেটা হচ্ছে গোলাপ আর হচ্ছে গাঁদা ফুল। গোলাপের মানে কত রকমের যে ভ্যারাইটি আছে এবং কত রকমের যে কালার রয়েছে, সেগুলো মানে চোখের সামনে না দেখলে সত্যি বলে আমি বোঝাতে পারছি না। এত সুন্দর জিনিসগুলো, এত কালারফুল। আর শীতের সময় তো ফুল এমনি প্রচুর ফোটে, তো এত ভালো লাগছিল দেখে। তা তোমরা যদি এটা শ্যামনগরের লোকেশানটা, এটা মানে অ্যাকচুয়ালি পড়ে শ্যামনগরে, কিন্তু এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের সাইডে পড়ে। এবং এইটাই যে আছে তা না, পাশাপাশি এখানে অনেকগুলো নার্সারি আছে। তুমি যেখানেই যাবে না কেন সেখান থেকে খুব কমে এই গাছগুলো নিয়ে আসতে পারবে। প্লাস এখানে ওরা টব রেডি করে দিচ্ছে, মাটি রেডি করে দিচ্ছে, সার সবটা ওরা রেডি করে একদম পুরো প্রিপেয়ার করে দিচ্ছে, তোমার শুধু বাড়িতে নিয়ে এসে রাখলেই হবে। তো এগুলো দেখো চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর আর এত কালারফুল এবং এত ফুল ফুটে রয়েছে যে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল যেন সবটাই নিয়ে আসি, কিন্তু আমার না বাড়িতে সেরকম স্পেস আছে, না আমি পরিচর্যা করার সেরকম সময় পাই। কারণ আমার তো ছেলের স্কুল আছে, প্লাস ছেলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, হাজব্যান্ডের অফিস, এত কিছু করে আমি খুব বেশি গাছ পরিচর্যা করার যে সময় পাই তা না। যদি সেরকম সময় পেতাম আমি মানে সবটাই নিয়ে আসতাম, তুলে নিয়ে আসতাম। এগুলোও দেখো চন্দ্রমল্লিকা, এত ফুল ফুটে রয়েছে, এত ফুল ফুটে রয়েছে যে বলার নয়। আর এগুলো দেখো গাঁদা, গাঁদারও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এই গাঁদাগুলো হচ্ছে ইনকা, এই গাঁদার গাছ আমি একটা নিয়ে এসেছি, এগুলো ইনকা বলে। এগুলোর ফুলগুলো প্রচুর বড় হয়। আর তাছাড়া সাধারণ যে নর্মাল সারা বছর ফোটে সেই গাঁদা তো প্রচুর, মানে হাজার হাজার গাঁদা ফুল টব শুদ্ধ করে রাখা রয়েছে। এবার দেখো না, আমার ছেলে তো অত বড় জায়গা পেয়েছে, প্লাস অত ফুলের গাছ বাগান, এগুলো দেখে ওর এত আনন্দ হয়েছে, ও চারিদিক ছুটে বেড়াচ্ছে। ওকে আমরা কেউ ধরে রাখতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ওর জন্যই বেরোনো। ও ঘরে থেকে থেকে ভীষণ বোর হয়ে যাচ্ছিল। তা সানডে সে যেহেতু ওর পাপার ছুটি, তো দুপুরবেলায় বায়না যথারীতি যে না পাপা চলো, তোমার আজকে ছুটি আছে, আমাকে কোথাও একটা নিয়ে চলো। তো কোথায় যাব সেই ডেস্টিনেশন খুঁজতে গিয়ে বুঝে পাচ্ছিলাম না। তো তখন ও বলল যে ঠিক আছে চলো, হাই রোড ধরে এগোই, তো কোথাও একটা ক্যাফেতে বসে একটু চা খেয়ে আসবো, ওর একটু ঘোরা হবে। কিন্তু আলটিমেট যখন ক্যাফের সামনে গিয়ে দাঁড়াই, ও নামতেই চায় না। চা খাওয়া তো দূরস্থ। তো আমাদের যেহেতু ও নামতে চায় না, সেহেতু আমাদেরও নামা হয়নি, চা কফি কিছুই খাওয়া হয়নি। কিন্তু যখন ওকে এই নার্সারিটার সামনে এনে দাঁড় করিয়ে দিই, বলি চল একটু ঘুরেও আসবো, দেখ কত ফুল রয়েছে,
তখন কিন্তু ও নেমে যায়। তো এইটা আমি নিয়ে এসেছি মানি প্ল্যান্ট। এটা শুনেছি খুব শুভ ঘরে রাখা। তোমাদের কার কার ঘরে আছে এটা সত্যি, এটার উপকারিতা কী বা কিছু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো একটা গাঁদা আর একটা লঙ্কার চারা, আমার তো এইটুকুই স্পেস, আর সাথে একটা তুলসীর চারা, এটা আমি কালকে নিয়ে এসেছি। আমার পক্ষে এটুকুই যত্ন করা সম্ভব। তো নেক্সট ভিডিওতে আবার